এই মুহূর্তে সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্টে বড় বিপদে রাজ্য সরকার। শুক্রবার সকালে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, শাসক দল তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। এই অভিযোগে এবার এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছে অর্জুনের আইনজীবী। আদালত তা সঙ্গে সঙ্গে গ্রহণও করেছে। সোমবার বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের রেগুলার বেঞ্চে এই মামলার শুনানি হবে। তাৎপর্যপূর্ণভাবে এই দিনে মামলায় রাজ্যের তরফে কোনো আইনজীবী এজলাসে হাজির ছিলেন না। এই মামলায় যুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। অর্জুনের অভিযোগ, তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। বোমাবাজিতে তার পায়ে আঘাত লেগেছে। ভাটপাড়ার তৃণমূল নেতা নমিত সিং ও তার 20 থেকে 25 জন সঙ্গী এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে এবং এর পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে চিঠিও দিয়েছেন অর্জুন সিং। এরকমটাই আজকে দাবি করেছেন তিনি। আর এরপরেই এনআইএ তদন্ত চেয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন তিনি। যদিও অর্জুনের অভিযোগ উড়িয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা অর্জুনকে কটাক্ষ করে বলেছেন, অর্জুন নিজেই গুলি ছুঁড়েছে আর তার দলবল বোমাবাজি করেছে। আসলে নিজের পায়ের মাটি সরে গিয়েছে বিজেপির জন্যেই, তাই রাজনীতিতে টিকে থাকতে এসব প্রচার করছে ওরা।